আল্লাহ পাকের কথা বলবে, কোনো ব্যক্তিকে পূজা করার টাইম নাই। কে কি বলবে, মসজিদে চাকরি যাবে না থাকবে, মাদ্রাসায় চাকরি যাবে না থাকবে, এগুলো দেখার কোনো টাইম আমাদের নেই। মোহতারাম, ওলামায়ে কেরাম বললেও তো দোষ, না বললেও তো দোষ। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এক মা তার সন্তানকে তেল আনানোর জন্য কিছু টাকা দিয়ে বাজারে পাঠাইছে, যে বাবা রান্না করার মতো তেল নাই, কিছু তেল নিয়ে আস। এই ছোট্ট বাচ্চা বাজারে গিয়ে মার্বেল কিনা রাস্তার মধ্যে খেলাইছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়িতে আসছে। আসার পর মা বলতেছে, রে বাবা, তেলের বোতল দেখতেছি ফাঁকা, টাকাও দেখি না, তেল আনস নাই কেন? এই সন্তান কি জানে না তেল কেন আনছে না? তেলের টাকাতে কি করছে এই সন্তান কি জানে না? অবশ্যই জানে। এখন যদি এই ছেলে বলে যে তেল আনি নাই, তাহলেও মার খাবে। আর যদি বলে আম্মা মার্বেল কিনা খেলছি, তাহলেও মার খাবে। চুপ থাকলেও মার খাবে। মোহতারাম, ওলামায়ে কেরাম দিনের কথা বললেও চুপ মার খাবে, দিনের কথা না বললেও মার খাবে। দিনের কথা বললেও ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন, না বললেও বিরোধিতা করবেন। দুনিয়ার মধ্যে ওলামায়ে কেরাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম যারা আছেন, তারাই একমাত্র আল্লাহকে ভয় করেন। উলামায়ে কেরামের ফজিলতের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরামগণ হলেন নবীদের ওয়ারিস। লাম ইউরিসুহু দিনারাও ওয়ালা দিরহামা। নবী বলেন, উলামায়ে কেরাম নবীদের দিনার দিরহাম স্বর্ণ রূপার ওয়ারিস হয় না। ওয়ারাসুল ইলমা। উলামায়ে কেরাম ইলমের ওয়ারিস হন। উলামায়ে কেরাম নবীদের ইলমের উত্তরাধিকারী হন। এই জন্য উলামায়ে কেরামদের সাথে ভালো ব্যবহার করা, কারণ পৃথিবীর বুকে উলামায়ে কেরামের সাথে যদি কেউ অসৎ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তাদের পরিণতি ভালো হয় নাই, তাদের পরিণতি বেশি একটা ভালো হয় নাই। যেমন আমি আপনাদেরকে শোনাই, উলামায়ে কেরাম হলেন আল্লাহ তাআলার প্রেমিক, আল্লাহ তাআলার বন্ধু। উলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ পাক তাকে ছাড় দেন না। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার এক আজাল্লে খোলাফা, উনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহওয়ালা মানুষ যেহেতু, এই জন্য জিকির আজগার করতে করতেই যাইতেন। রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহ 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 এরকম জিকির করে করে যাচ্ছেন। তো উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, পথের মধ্যে বৃষ্টি পড়তেছে, হালকা বৃষ্টি হচ্ছে। যখন ওনার পায়ের ছিটা পা কাদার মধ্যে পাড়া পড়ছে, রাস্তার মধ্যে এক ছেলে মেয়ে, ওনারা অবৈধ সম্পর্ক, রাস্তায় বসে আছে পাশে। উনি ওনার পায়ের ছিটা একটু এই প্রেমিকার গালের মধ্যে গেছে, কাদার ছিটা। প্রেমিক দাঁড়ায়া হুজুরকে জোরে করে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারা হুজুর কিচ্ছু বলেন নাই, হুজুরের মতো চলে যাচ্ছেন। এদিক দিয়ে প্রেমিকাকে এসে বলতেছে, দেখলা তোমাকে কতটা ভালোবাসি তোমাকে, তোমার জন্য একটা থাপ্পড় দিলাম, তোমার গালে কাদা মাখছে। এই কথা বলে প্রেমিক তার প্রেমিকার গায়ের কাদা মুছতেছে। মোছার পর বলল, চলো, পাশে একটা সিঁড়ি ছিল, সিঁড়িতে বসার জন্য উঠছে। ওঠার সময় ওই ছেলে প্রেমিক সিঁড়ি থেকে পড়ে যেয়ে মারা গেছে। এই ঘটনা যখন আশপাশের মানুষ দেখলো যে এই ঘটনা ঘটে গেছে, তো ওই হুজুরের কাছে দৌড়িয়ে সবাই গেছেন, হুজুর আপনি কি মন্ত্র পড়লেন, এই ছেলে মারা গেছে। হুজুর বলল, আরে বাবা, আমি তো ওরকম কিচ্ছু করি নাই।
ওরকম কিছু আমি করি নাই। শেষ পর্যায়ে খুব পীড়াপিড়ির পরে হুজুর বললেন, শোনো, এই ছেলে যেমন এই মেয়েটাকে, এই মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে, মহব্বত করার কারণে এই মেয়ের গালের মধ্যে একটু কাদা মাখছে, কারণে সহ্য হয় নাই, সে আমাকে এসে থাপ্পড় মারছে। আমারও একজন প্রেমিক আছে, আমিও তো একজনের প্রেমিকা। আমার প্রেমিক যখন দেখলো যে আমাকে একজন থাপ্পড় মারছে, আমার প্রেমিকেরও সহ্য হয় নাই, আল্লাহ তার মেরে ফেলেছে। মোহতারাম হাজিরিন, এই জন্য ওলামায়ে কেরামের সাথে চোখরাঙ্গি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবমূলক আচরণ কখনো করা যাবে না। বিশেষ করে মসজিদের ইমাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মসজিদের ইমাম। মোহতারাম, কথাগুলো খুব কষ্টে বলি, খুব কষ্ট বলি। যেই সমস্ত কমিটি ওলামায়ে কেরামদেরকে চাকর মনে করেন, চাকর মনে করেন, ওলামায়ে কেরামকে কখনো চাকর মনে করবেন না। মোহতারাম, যেই সমস্ত কমিটির লোকেরা কিংবা মুসল্লিরা ইমামের সমালোচনা করে, এই সমস্ত মুসল্লিদের নামাজ এই ইমামের পিছনে জায়েজ নেই। পক্ষান্তরে কোন ইমাম যদি 5-8 ইমাম হয়, মুসল্লিদের কথায় উঠে আর বসে, এমন ইমামের ইমামতি করার দরকার নেই। কে তোমাকে বলছে ইমামতি করতে? মোহতারাম হাজিরিন, আজকে আমরা ইমামরা এরকম হয়ে গেছে। আসলে আমরা আমাদেরকে চিনি না। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। ওলামায়ে কেরাম ওনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের কথা বলবে, কোনো ব্যক্তিকে পূজা করার টাইম নাই। কে কি বলবে, মসজিদে চাকরি যাবে না থাকবে, মাদ্রাসায় চাকরি যাবে না থাকবে, এগুলো দেখার কোনো টাইম আমাদের নাই। মোহতারাম, ওলামায়ে কেরাম বললেও তো দোষ, না বললেও তো দোষ। আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এক মা তার সন্তানকে তেল আনানোর জন্য কিছু টাকা দিয়ে বাজারে পাঠাইছে, যে বাবা রান্না করার মতো তেল নাই, কিছু তেল নিয়ে আস। এই ছোট্ট বাচ্চা বাজারে গিয়ে মার্বেল কিনা রাস্তার মধ্যে খেলাইছে। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর বাড়িতে আসছে। আসার পর মা বলতেছে, রে বাবা, তেলের বোতল দেখতেছি ফাঁকা, টাকাও দেখি না, তেল আনস নাই কেন? এই সন্তান কি জানে না তেল কেন আনছে না? তেলের টাকা দিয়ে কি করছে এই সন্তান কি জানে না? অবশ্যই জানে। এখন যদি এই ছেলে বলে যে তেল আনি নাই, তাহলেও মার খাবে। আর যদি বলে আম্মা মার্বেল কিনা খেলছি, তাহলেও মার খাবে। চুপ থাকলেও মার খাবে। মোহতারাম, ওলামায়ে কেরাম দিনের কথা বললেও চুপ মার খাবে, দিনের কথা না বললেও মার খাবে। দিনের কথা বললেও ওলামায়ে কেরামের বিরোধিতা করবেন, না বললেও বিরোধিতা করবেন। আপনি আমি রমজান মাসে হাফেজরা তারাবি পড়াইলে তাদেরকে, হ্যাঁ একটা মাস কষ্ট করছো, তোমাকে 50,000 40,000 টাকা দিলাম, কোরআনে কারিমের তেলাওয়াত করছো, কোরআন শোনাইছো আমাদের। ওলামায়ে কেরাম কোরআনের ব্যাখ্যা করে শোনাচ্ছেন, কোরআনের অর্থটাই আপনি আমাকে শোনাচ্ছেন, বাংলায় ট্রান্সলেশন করে শোনাচ্ছেন আরবি থেকে। অথচ ওই কোরআন পড়ার কারণেই হাফেজকে 40, 50, 60,000 টাকা দিচ্ছেন। অথচ একজন আলেম ওই কোরআনের কথা বলার কারণেই তাকে আপনি জেলের মধ্যে ভরছেন, তাকে গালমন্দ করছেন।